হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। সেটি হলো বোম্বিল ফিশ, বা যাকে আমরা বলি লোটে মাছ, কেউ কেউ আবার লইটা মাছও বলে থাকেন। তো সেই মাছের মাখা রেসিপি নিয়ে কী করে বানালাম চলো ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে আমি বোম্বিল ফিশগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে নিয়ে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে রেখেছি। এইভাবে মাছগুলোকে মাখিয়ে রেখে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। মাছগুলো মাখিয়ে রেখে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে এইভাবে ভালো করে চেঁচে নিতে হবে। আলু চেঁচে ধুয়ে নিয়ে আমি সরু সরু করে পিস করে এটাকে কেটে নিয়েছি। খুব বেশি মোটা পিস করব না, কারণ খুব একটা বেশি মোটা পিস এই রান্নায় ভালো লাগবে না, তাই আমি আলুগুলোকে সরু পিস করে কেটেছি। আলুগুলো কাটা হয়ে যাওয়ার পরে আলুগুলোকে একটা পাত্রে নিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলো ধুয়ে রেখে দিয়ে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে এবার আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। পেঁয়াজ দুটিকে ঝুরি করে কেটে নিয়ে আমি নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো। আমি একটা টমেটোই নিয়েছি, কারণ খুব বেশি টমেটো এই রান্নায় প্রয়োজন নেই। টমেটোটাকে আমি এভাবে সরু সরু পিস করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ধনেপাতা কিন্তু যে কোনো রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই বাড়াতে সাহায্য করে। তারপর একটা মিক্সিতে কয়েকটা রসুনের টুকরো, একটু আদা, 4টের মতো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো জিরে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা পেস্ট হয়ে যাওয়ার পর আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইটা একটু গরম হলে তাতে দিয়েছি একটু পরিমাণে সর্ষের তেল। তোমরা চাইলে অন্য তেল ইউজ করতে পারো, আমি সর্ষের তেলই ব্যবহার করেছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ নুন দিয়ে আলুগুলোকে খুব হালকা হালকা করে ভেজে নেব, খুব বেশি ডিপ ফ্রাই করব না। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি গ্যাস নিভিয়ে একটা পাত্রে আলুগুলোকে নামিয়ে নিয়েছি। আলুটা নামিয়ে রেখে আমি ওই কড়াইতেই মাছগুলোকে দিয়ে দিয়েছি। তারপর একে একে তার মধ্যে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিয়েছি দুটোর মতো কাঁচা লঙ্কা। এবার সামান্য পরিমাণ নুন, কারণ খুব বেশি নুন আমি দেব না, কারণ আগে থেকেই কিন্তু আলুতে আর মাছে নুন মেশানো আছে। তারপর ভাজা আলুগুলো আমি তার মধ্যে দিয়ে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি যেটা রসুন, আদা, লঙ্কা আর জিরের পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর তার মধ্যে সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এবার মাছ সমেত পুরো মশলাটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখিয়ে নিতে হবে, আর মনে রাখতে হবে এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, কারণ এই মাছ থেকে এমনিতেই জল বেরোয় আর মশলাতেও একটু জল ছিল, সেই জন্য আমি আর কোনো এক্সট্রা করে এর মধ্যে জল দেওয়ার প্রয়োজন মনে করিনি। তোমরা এর মধ্যে আর জল দেবে না। এবার আমি গ্যাস জ্বালিয়ে দিয়ে আস্তে আস্তে হালকা হালকা করে নেড়ে দিয়ে হালকা করে ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। 2 মিনিট পর আমি খুলে নিয়েছি, দেখো কতটা জল বেরিয়ে এসছে। এবার আমি হালকা হালকা করে নেড়ে দিয়েছি, খুব জোরে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। হালকা হালকা নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর আবার আমি ঢেকে দিয়েছি।
বেশিক্ষণ কিন্তু ঢেকে রাখবে না, কিছুক্ষণ পর খুলে আবার হালকা করে নেড়ে দিয়েছি। বেশি ঢেকে রাখলে কিন্তু মাছগুলো বেশি নরম হয়ে গিয়ে ভেঙে যাওয়ার ভয় থাকে। তারপর আমি তাতে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি হালকা করে সেটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দিয়ে আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দেবো, যাতে ধনেপাতার ফ্লেভারটা বেরিয়ে না যায়। আর রান্নাটা করতে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখবে। কিছুক্ষণ পর খুলে দেখি যে দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, বেশ একটা মাখো মাখো ব্যাপার এসেছে। তাই কিন্তু এই রেসিপির নাম লইট্টা মাছ বা লোটে মাছ মাখা। তোমরা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারো, খুব বেশি সময় লাগে না, খুব বেশি উপকরণ লাগে না। যেসব উপকরণ আমাদের বাড়িতে আছে সেগুলো দিয়ে রান্নাটা খুব ভালো মতো হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছিল। তোমরা চাইলে ঝটপট করে বানিয়ে নিতে পারো। গরম ভাতের সাথে এই লইট্টা মাছ মাখা কিন্তু ভীষণ ভালো লাগে। কি বানাতে ইচ্ছা করছে? চটপট করে বানিয়ে খেয়ে নাও এই লোটে মাছ মাখা। এবার টাটা সবাইকে, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। বাই বাই, ভালো থেকো সবাই। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।